মৃত্যু এমন একটি সত্য যেটি থেকে পালানোর উপায় নেই। আল্লাহ তাআলা বলেছেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলী ইমরান 185। আল্লাহর হুকুমে আজরাইল আলাইহিস সালাম প্রতিটি বান্দার রূহ কবজ করার দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা। তিনি কারো পাছে দেরিতে যান না, কারো ক্ষেত্রে আগে যান না। সময় নির্দিষ্ট হলেই তিনি আল্লাহর নির্দেশে এসে হাজির হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন মুমিনের মৃত্যুর সময় আসে তখন তার কাছে রহমতের ফেরেশতারা আসে। তাদের মুখ সূর্যের মতো উজ্জ্বল হয়। তারা জান্নাতের কাফন ও সুগন্ধি নিয়ে আসে। আজরাইল আলাইহিস সালাম এসে বলেন, হে শান্ত আত্মা, আল্লাহর রহমত ও সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। তখন মুমিনের রূহ সহজে বেরিয়ে যায়, যেমন এক ফোঁটা পানি কলসির মুখ থেকে গড়িয়ে পড়ে। রূহ বের হওয়ার সাথে সাথে চারদিকে জান্নাতি সুবাস ছড়িয়ে পড়ে। ফেরেশতারা সেই রূহকে জান্নাতের কাফনে মুড়ে নিয়ে আসমানের দিকে ওঠান। কিন্তু যারা আল্লাহকে অস্বীকার করেছে, যারা গুনাহের মধ্যে জীবন কাটিয়েছে, তাদের মৃত্যু হবে ভয়ঙ্কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, কাফের ও ফাসিক বান্দার মৃত্যুতে আজরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের সাথে নিয়ে আসেন। তাদের মুখ অন্ধকারময়, হাতে থাকে আগুনের গরম লোহার হাতুড়ি। আজরাইল বলেন, হে অপবিত্র আত্মা, আল্লাহর গজব ও ক্রোধের দিকে বেরিয়ে এসো। তখন কাফেরের রূহ টেনে বের করা হয়, এমন ভাবে যেন কাঁটাযুক্ত লোহা ভিজা পশমের ভেতর দিয়ে টেনে বের করা হচ্ছে। আত্মা বের হওয়ার সময় সে প্রচন্ড যন্ত্রণায় চিৎকার করে ওঠে। চারদিক ভরে যায় তার ভয়ের আওয়াজে। আল্লাহ কুরআনে বলেছেন, যখন মৃত্যুর যন্ত্রণা আসবে তখন আমরা তোমার কাছাকাছি থাকি, কিন্তু তুমি দেখতে পাও না। সূরা ওয়াকিয়া 83 থেকে 85। আরেক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর সময় ফেরেশতারা এসে আত্মাকে বের করে আনে। মুমিনার আত্মাকে কোমলভাবে বের করা হয়, আর কাফেরের আত্মাকে বের করা হয় যন্ত্রণাদায়কভাবে। এই আয়াত ও হাদিস প্রমাণ করে, আজরাইল আলাইহি ওয়াসাল্লাম কারো প্রতি অবিচার করেন না। তিনি আল্লাহর নির্দেশ মতোই আত্মা কবজ করেন। মুমিনের আত্মা বের হওয়ার পর ফেরেশতারা তাকে আকাশের দরজায় নিয়ে যায়। প্রতিটি দরজা খোলা হয় আর ফেরেশতারা বলে, কি সুন্দর আত্মা। অবশেষে তাকে আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে যাওয়া হয়। তারপর ফেরেশতারা তার কবরের দিকে ফিরিয়ে আনে। সেখানে মুনকের নাকির ফেরেশতা এসে প্রশ্ন করে, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? কিন্তু কাফেরের আত্মা আকাশে উঠতে পারে না। আকাশের দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হয়। ফেরেশতারা তাকে নিক্ষেপ করে পৃথিবীতে ফেলে দেয়। কবরেই শুরু হয় তার জন্য কঠিন শাস্তি। হে মানুষ, মৃত্যুর জন্য প্রস্তুত হও। কেউ জানে না কবে, কোথায়, কিভাবে মৃত্যু আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, কারণ তা দুনিয়ার ভোগবিলাস ধ্বংস করে দেয়। আজরাইল আলাইহিস সালাম যখন আসবেন তখন কারো দুনিয়ার টাকা পয়সা, ক্ষমতা, সৌন্দর্য কোনো কাজে আসবে না। কাজে আসবে কেবল তোমার ঈমান, আমল ও নেক কাজ। তাই আজই সিদ্ধান্ত নাও, নামাজ কায়েম করো, কোরআন পড়ো, পাপ থেকে বিরত থাকো আর আল্লাহর দিকে ফিরে আসো। প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যু থেকে পালানোর কোনো উপায় নেই। আজরাইল আলাইহি ওয়াসাল্লাম যখন আসবেন তখন তোমার দুনিয়া শেষ হয়ে যাবে। তাই চলো আমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাই, মৃত্যুকে স্মরণ করি, পাপ থেকে দূরে থাকি আর ভালো কাজ করি। আল্লাহ আমাদের সবাইকে সুন্দর মৃত্যু দান করুন, জান্নাতুল ফিরদাউসে জায়গা দিন। আমিন।